তো হে গাইস ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি আমরা হুগলির অ্যাকোয়ামারিনাতে। আর আমার সাথে আছে আমার বন্ধুটা। তো আজকে আমরা সারাদিনটা এখানেই কাটাবো, দেখতেই পাচ্ছ। আর আমি আমার বন্ধুদের করে বলছিলাম আমার ভিডিওতে এসে হাই হ্যালো করতে। তো ফাইনালি গাইস আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। আর এখানে এন্ট্রি ফিস ছিল অনলি 500। আর তোমরা যদি লকার রুম নিতে চাও তোমাকে 400 টাকা জমা করতে হবে, 300 টাকা পরে রিটার্ন করে দেবে। আর দেখতে পাচ্ছ সবাই কতটা এক্সাইটেড ছিল। তো লাইফে এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। তো গাইস এখান থেকেই লকারের চাবি নিয়ে এখান থেকে এবার চলে আবার লকার রুমের দিকে। দেখতে পাচ্ছি আমরা দুটো লকার নিয়েছি, যেহেতু আমরা অনেক কজন ছিলাম তো আমাদের দুটো লকারে হচ্ছিল না। তো ওরা অ্যাডজাস্ট করে আমরা দুটো লকারে জিনিসপত্র ঢুকিয়ে নিয়েছি। আর আমি ভাবছিলাম যে ওয়েব পুলটা কখন চালু হবে, কখন এসে আমরা নাচানাচি করব, কখন এসে আমরা আনন্দ করব। তো আমি তো সত্যি করে বলতে গেলে খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু লাইফে একটা ফার্স্ট টাইম এরম ওয়াটার পার্কে আসা। তো আমি এটাই হলো আমার লাইফে ফার্স্ট টাইম আসা ওয়াটার পার্ক। তো হুগলির অ্যাকোয়ামারিতে আমার লাইফে প্রথম আমি এলাম। তো ভাবছিলাম যে কখন লকার রুমে যাব, কখন গিয়ে চেঞ্জ করবো আর কখন গিয়ে আমি আনন্দ করবো এইভাবে। তো যেহেতু ওয়াটার পার্কটা অনেকটাই বড়, তো হেঁটেই যাচ্ছে কখন লকার রুমে গিয়ে চেঞ্জ করে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ এই রাইডগুলো ঠিক নিজের নিজের টাইম পর্যন্ত চালু হয়ে যাবে, তো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তো আমরাও গিয়ে ভাবছিলাম যে কখন চালু হবে, কখন গিয়ে এই যেগুলোতে মজা। ওই যে গাইস দেখতে পাচ্ছ ওটাই হলো লকার রুম। তো ফাইনালি গাইস আমরা লকার রুমের দিকে চলে এসেছি। আর এখান থেকে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়বো। তো ফাইনালি গাইস আমরা সবাই মিলে দেখতে পাচ্ছ লকার রুম থেকে চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি। আর সবাই কতটা এক্সাইটেড, কতটা আনন্দ করছে দেখতে পাচ্ছ। আর যেহেতু খালি পায়ে ছিলাম আর প্রচণ্ড গরম ছিল, আর পায়ে প্রচণ্ড গরম লাগছিলো, এমন হচ্ছে ছ্যাঁকা পড়া লাগছিল এমন হচ্ছে। ভাবছিলাম কখন যে তোমরা কারা কারা এসে হুগলির অ্যাকোয়ামারিনাতে প্লিজ কমেন্ট করবে। আর দেখতে প্রচণ্ড রোদ ছিল আর খালি পায়ে হাঁটছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। আমরা ভাবছি কখন জলে নামবো, কখন জলে নামবো, আমরা ওটাই আশা করছিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আর পুরো একদম টাইলসগুলো একদম গরম হয়ে গেছিলো সত্যি কথা বলতে। তো এই ওয়েব পুলটা কবে যে কখন চালু হবে, তো ওয়েব পুলটা তো চালু হয়নি। তো আমরা এটাতে এসে নাচানাচি করছিলাম। আর এটার কন্ডিশনটা প্রচণ্ড খারাপ ছিল দেখতে পাচ্ছ। এই যে ফুটোগুলো, এই ফুটোগুলো অনেকটা ছোট হওয়া দরকার ছিল, কিন্তু এখানে অনেকটাই বড়, তাই গদ করে জল পড়ছিল। তো আমার এটা খুব বাজে লেগেছিলো, তবু আমরা এতে খুবই এনজয় করছি, খুব ভালোভাবে নাচানাচি করে খুবই এনজয় করছি টোটালি। আমার একটা জিনিসও আমরা মিস করিনি, সব কটাতে চেপেছি, সব কটা রাইড আমরা চেপেছি, সব কটাতে এনজয় করেছি পুরো মোটামুটি। তো আমরা এতে তবুও এতে নাচানাচি করছিলাম, এই পম্পম তুই নাচ, আমি তোর একটু ভিডিও করি, এই পম্পম একটু নাচবে। তো সত্যি কথা বলতে গেছে এখান থেকে আমরা অতটা মজা পাইনি, যেহেতু এইগুলো জলগুলো খুবই গদগদ করে পড়ছিল। এটা পুরোপুরি একদম আস্তে আস্তে জল পড়ে তা নয়। এই যে পম্পম শেখর আমি এই যে তিনজনা নামছিলাম, পম্পম আটকে গেছে। পম্পম বলছে আমাকে ঠেল ঠেল ঠেল, আমি ভয় লাগছিল পম্পম আমার গায়ের মধ্যে যদি না পড়ে। তারপর আমরা ওই রাইডটা চেপে, ওইগুলো যে বেসিক্যালি এগুলো বাচ্চাদের ছিল, তো আমরাও তো বাচ্চাদের মতো, তো আমরা বাচ্চাদের মতো কেন চাপতে পারি না। তো আমরা বাচ্চাদের ইয়েতে চেপে পড়েছিলাম। দেখতে পাচ্ছি আমি পম্পমকে বলছি আয় আয় আয়, কতটা এক্সাইটেড আমি দেখো এইগুলোতে চাপার জন্যে, বাচ্চাদেরগুলোতে, যেহেতু বাচ্চা আমিও একটা। তো পম্পম পেছন থেকে আসতে বলছে আমার জন্য দাঁড়া, আমার জন্য দাঁড়া। তো আমি পম্পমের জন্য দাঁড়িয়েছিলাম। তো দেখতে পাচ্ছি সব কটা রাইডের মধ্যে প্রথম আমি নেবে পড়ছি, আর সবাই আমার ঘাড়ের মধ্যে পড়ে যাচ্ছিলো। আমার খুবই বিরক্তকর লাগছিলো, আমার কাঁধে সত্যি করে টোটালি লেগেছে, একটা ব্যথা আছে এখনও। তো আমি সবার আগে নেবে পড়েছি আর পম্পম ওইদিকে দুজনে নেবে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা অন্য একটা রাইডে চাপবো। পম্পম বলছে আমার হাতে লেগেছে, তো আমি বলছি বেশ করেছে লেগেছে তোর। তো এবার এই রাইডটাতে চাপবো। দেখছো এগুলো বড়দের রাইড, এগুলো খুব চালু হয়ে গেছে। তো সবাই অলরেডি চেপে পড়েছে, আমি তো এক্সাইটেড ছিলাম যে কখন চাপবো কখন চাপবো। তো আমরা গাইস সবাই বন্ধুরা চলে এসেছি ওপরে, দেখতেই পাচ্ছ। এবার আমরা এই রাইডের মধ্যে চাপবো। তো গাইস আমরা সব একসাথে বসে পড়েছি। আর এখানে আমার একটা পিঠে প্রচণ্ড ব্যথা লেগেছে, কেন, যেহেতু আমার ঘাড়ের মধ্যে একজন পড়ে গেছিলো। এখানে একসাথে নামার ছিল আর আমি আগে নেমে পড়েছি, তো এই কারণে আমার পিঠের মধ্যে একজন পড়ে গেছে। তো আমার বন্ধু নামতে পারছিল না, তো ওকে একটা ছেলে হাত ধরে নামালো। আর তারপরে আমি এই রাইডটা চেপেছিলাম একা। তো দেখতে পাচ্ছ একটু জলের বিয়ে লেগে গেছিলো, তাই এটা পুরো বোঝা যাচ্ছে না। তারপরে হাঁটতে হাঁটতে আমরা ওয়েব পুলের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ ওয়েব পুল চালু হয়ে গেছে, যে ডিজে বাজছে। তো এর তালে তালে এবার আমরা নাচবো জলের মধ্যে। তো আমি তো খুবই এক্সাইটেড, আমি তো মোবাইলে প্রথমে যেতে যেতে নাচতে নাচতে চালু করে দিয়েছি, দেখতে জলের মধ্যে পা দিতেই আমার যেন পাগুলো মরছে না, এবার নাচি নাচি, এত সুন্দর গান বাজছিল আর এত সুন্দর সাউন্ড সিস্টেমটা, সত্যি সাউন্ড সিস্টেমটা খুবই ভালো ছিল। আর জলের ঢেউটাও খুবই সুন্দর ছিল। তো গাইস এবার আমরা একটু ভেতর দিকে যাবো, ভেতর দিকে গিয়ে নাচবো। যেহেতু আমি যাচ্ছিলাম না, এই কারণে সবাই যদি জল ছড়ে, যেহেতু মোবাইলটা হাতে ছিল, তো এই কারণে আমি বেশি দূর যাচ্ছিলাম না। আমি একটু ডাঙাতেই আমি দাঁড়িয়ে, আমার বন্ধু আমাকে ডাকছে, বলছে আয় আয় আয়, আমি বলছি না তোরা যা, তোরা গিয়ে জল ছুড়বি আর আমার মোবাইলে গিয়ে জল লাগবে। তো এই কারণে আমি যাচ্ছিলাম না।
তো দেখতেই পাচ্ছ তবু আমি জলের মধ্যে গিয়ে এবার নাচছিলাম। আর এটার গানটা হচ্ছিলো জিনে কে হে 4 দিন। তো খুবই এনজয় করেছি সত্যি করে বলতে গাইস। তো তোমরা কারা কারা সেরকম এনজয় করেছো প্লিজ কমেন্ট করবে। আর কারা কারা আসুনি তারা আসতে চাও প্লিজ তারাও আসতে পারো। ওই পুলটা মাত্র 30 মিনিট পর্যন্ত চলবে, তারপরে আবার রাইড চালু হবে, তারপরে আবার রাইডগুলো বন্ধ হলে তারপরে ওয়েব পুলটা আবার চালু হবে। তো ওয়েব পুল যেহেতু বন্ধ হয়ে গেছিলো তো রাইডগুলো চালু হয়ে গেছিলো, তো আমরা রাইডের জন্য অনেকটা লম্বা লাইন পেরিয়ে তারপরে ফাইনালি গাইস আমি আর পম্পম চেপে পড়েছি। আর এখানেই আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে গেছিলো, যেহেতু আমি উল্টে পড়ে গেছিলাম, যেহেতু আমার হাতে ফোন ছিল আর পম্পম যথেষ্ট ভারী ছিল আমার থেকে। তো পম্পম উল্টে পড়ে গেছিলো, আমি পম্পমকে না নিয়ে আমি ঠিক চলে এসেছি। আর পম্পম হেঁটে হেঁটে আসার ফাইনালি গাইস আমার বন্ধুরা সবাই হেসে পাগল হয়ে গেছিলো। তো আমি এখনও ভয়েস দিচ্ছি, আমি এখনও মানে হেসে পাগল হয়েছি, মধ্যে হাসি পেয়েছিল এই রাইডটাতে, যেহেতু আমি আর পম্পম চেপেছিলাম আর পম্পম পেছন থেকে উল্টে পড়ে গেছিলো, আমি উল্টে পড়ে গেছিলাম পর আমি সামনে বসেছিলাম, তো আমি ভালো মতো ঠিক দেখেছিলাম। তো সত্যি করে হাতে পম্পমে একটু হাত কেটে গেছিলো। তারপর আমরা ওখান থেকে এসে এই সুইমিং পুলটাতে এসেছিলাম, যেটা প্রথমেই আমরা এন্ট্রির সময় দেখেছিলাম। তো তারপরে এটাতে এসে আমরা কতগুলো ফটো ভিডিও রিলস সবই কিছুই করেছি, সেগুলো আপলোড হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতে পেয়েছো। তারপর আবার ওয়েব পুলটা চালু হয়েছে, তো আমরা ওয়েব পুলের দিকে যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড আমরা, আবার ওয়েব পুলে চান করব। তো দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি আর জলে নামিনি বেশিক্ষণ, যেহেতু ফোনটা ছিল, তো আমি ফোনটা আবার লকার রুমে রেখে তারপরে আবার যাবো। যেহেতু 30 মিনিট পর বন্ধ হয়ে যাবে, তো বন্ধ হয়ে গেছিলো, তো আমরা রেডি হয়ে সব বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ আমরা চেঞ্জ করে ফেলেছি, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমরা এবার গেটের দিকে বেরিয়ে লাস্ট একটা ভিডিও করব। তো ভিডিওটা কার কার ভালো হয়েছে প্লিজ কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।